বরুণদা এটা বিক্রি হয়ে গেল? হ্যাঁ, এটা আমাদের বিক্রি হয়ে গেছে, এখন গাড়ি লোড হবে। এ তো আমাদের সে বিখ্যাত ডেকোফন। হ্যাঁ। কেমন খেতে লেবুটা? এটা খেতে এর মধ্যে যে জুসটা আছে না, জুসটা একটু কম। আচ্ছা। কিন্তু খেতে যথেষ্ট সুন্দর। আপনার বড় গাছও তো আছে? হ্যাঁ, বড় গাছ আছে, একটা না অনেক আছে, অনেকগুলো আছে। আর প্রচুর ভ্যারাইটি এবছর করছেন? হ্যাঁ, ভ্যারাইটি তো প্রচুর আপডেট হচ্ছে, আস্তে আস্তে আসছে কিছু, আস্তে আস্তে এক একটা করে নাম প্রকাশ করা হবে, সব একসাথে নাম দেওয়া হচ্ছে না আর কি। আর বর্তমানে ফলের জগতে প্রচুর কালেকশন করছেন সারা বিশ্বব্যাপী। চেষ্টা করছি আমি। আগামী দিনে আমরা একটা খুব ভালো ফলের নার্সারি হিসেবে আপনার নার্সারিটাকে পাবো, আশা করা যায়। এবার আমি কতটা করতে পারবো পরে দেখা যাবে। আর প্রোডাকশন করছেন? হ্যাঁ, সব প্রোডাকশন হচ্ছে আমাদের এখন। মানে কিনে বিক্রি করাটা আস্তে আস্তে কমে যাচ্ছে? কমে যায়, এখন মোটামুটি 70% আমাদের প্রোডাকশন। আর লেবু এবং লঙ্গান, হ্যাঁ, লঙ্গানের তো বোধহয় বিখ্যাত ব্যাপার হয়ে গেছে। কতগুলো ভ্যারাইটি আছে লঙ্গানের? 20-22টা তো আছেই। চলুন আমাদের পরপর দেখি আমরা। আচ্ছা বন্ধুরা, আমরা প্রবেশ করছি, এখানে মাদার গাছগুলো লাগানো হয়েছে এবং এখান থেকেই প্রচুর পরিমাণে চারা তৈরি হচ্ছে। অসাধারণ সমস্ত ফলের ভ্যারাইটি বিভিন্ন জায়গা থেকে বরুণদা জোগাড় করে আনছেন। এবং আমাদের পশ্চিমবঙ্গে যে ফলের নার্সারির খুব ভালো ফলের নার্সারির যে চাহিদা, সেটি হয়তো আগামী দিনে অন্য নার্সারি মেটাতে পারবে। দেখুন, এটা প্রথমে একটা গাছ দেখাই, আপেল গাছ। আপেল গাছ? দেখুন, এটা আমাদের 1 বছর বয়স গাছটা। 1 বছরে এত বড় গাছ হয়েছে? এবং এই গাছটাতে গত বছর আমরা আপেল খেয়েছিলাম। হ্যাঁ, গত বছর খুব ছোট ছিল, প্রথমবারই ফল এসেছিল। মানে বললে বেশি বলা হবে, তবু বাজারের আপেলের থেকে বেশি মিষ্টি। এত মিষ্টি? হ্যাঁ। এটা কি ভ্যারাইটি? 99 আছে, একটা আন্না আছে, একটা দুই ধারে 2 ভ্যারাইটি লাগানো আছে। হরিমোহন 99। হ্যাঁ। এই ফুলটা আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এই ফুলগুলো সব দাঁড়িয়ে যাবে? হ্যাঁ, ফল দাঁড়াবে এবার। প্রচুর ফুল এসছে, মাথাতেও প্রচুর ফুল আসছে। আচ্ছা, এটা তো গ্রিন আপেল না? না, রেড আপেল। হরিমোহনটা রেড আপেল? হ্যাঁ, এই দেখো কি সুন্দর ফুলটা। এই যে সব না, এগুলোতে সব ফুল আসবে, খুব সুন্দর। এই যে ফুলের থোকা হচ্ছে, দেখেন এগুলো জালি সেট হয়ে গেছে অলরেডি। দেখেন, আপনাকে দেখায়, এই যে জালি, এগুলো না, এগুলো জালি সেট হয়ে গেছে। মানে আগামী দিনে আমরা ফলের ভিডিও করতে পারবো? অবশ্যই আপেল ফলের ভিডিও। আপনার এই বাগানটা আমি গত বছরে এসেছিলাম, 1 বছরের মধ্যে আমূল বদলে গেছে। হ্যাঁ, গাছ সব বড় হয়ে যাচ্ছে তো, মাটিতে লাগানো না বেশিরভাগ গাছ। 1 বছরে এত বড় হয়? হ্যাঁ, অসাধারণ। না, আপনি হয়তো আবার বলছেন আমাকে, কেউ হয়তো ভাবছে না মিথ্যা বলছে, এরকম কিছু নয় কিন্তু। না, মিথ্যার তো প্রশ্নই নেই, ভিডিও তো আছে। হ্যাঁ, আমেরও তো প্রচুর সব কালেকশন করেছেন? প্রচুর কালেকশন আমের তো, ওই বাগানে এই বাগানে দিয়ে প্রচুর ভ্যারাইটি। এবার মোটামুটি 50-60টা নতুন ভ্যারাইটি আছে, 50-60টা ভ্যারাইটি আছে নতুন, একদম নতুন। আর সেগুলো আমাদের এই অঞ্চলে ভালো হবে? ফল আপনি দেখাবেন পরের ভিডিওতে। ফল দেখাবো। এখন সব ছোট ছোট আম ধরে আছে, অজস্র আম ধরে আছে। এবছর কি আমের ফলনটা বেশি কম বলতে পারবো না, তবে আমার কাছে তো বেশ ভালোই ফলন এসছে, প্রচুর ফলন এসছে। এগুলো এখনো পর্যন্ত জালে সেট হয়নি। হ্যাঁ, এগুলো ফুল এসছে। এই যে এইখানে দেখেন, আমি ভিতর দিকে যাচ্ছি, আসেন। এইখানে 2টো ভ্যারাইটি আছে। হ্যাঁ দাদা। আচ্ছা। এই যে এই ভ্যারাইটিটা না, এটার নাম হচ্ছে পারার্থ। হ্যাঁ, পারার্থ। হ্যাঁ, এই ভ্যারাইটিটা আপনার দুর্ধর্ষ কালার হয় এবং সাইজ প্রায় 700 গ্রাম। বিদেশি আম? এটা তো বিদেশি আম না দেশীয় আম? বিদেশি আম। কোন দেশের আম? আমি এই চারাগুলো সব থাইল্যান্ড থেকে এনেছি। আর এই অঞ্চলে এই গাছগুলো খুব ভালো ফলন দিচ্ছে এবং রেগুলার বিয়ারিং। এই দেখুন, আমি কিছুদিন আগে থেকে সায়ন কেটেছিলাম, হ্যাঁ, মানে ডগা কেটে কিছু চারা তৈরি করেছিলাম, তারপরেও আবার এত সুন্দর মুকুল হয়ে যাচ্ছে। প্রচুর, মানে এত আম ধরা তো মুশকিল। হ্যাঁ, আর এই দেখেন কালারটা কত সুন্দর আসছে, দেখেছেন? অসাধারণ, এই ছোট অবস্থাতেই কালার এসে গেছে। আর এই পাশে এটা যেটা আছে, এটা হচ্ছে জিসি ম্যাঙ্গো সম্ভবত। হ্যাঁ, জিসি ম্যাঙ্গো। হ্যাঁ, এটা বিখ্যাত একটা আম, অনেক বড় সাইজে, খুব টেস্টফুল আম। আচ্ছা। ধরেছেও প্রচুর ধরেছে। হ্যাঁ, এবং এগুলো সমস্তই ডোয়ার্ফ প্রকৃতির, ডোয়ার্ফ ভ্যারাইটি।
বেশি বড় হবে না গাছ, আর প্রতি বছর ধরবে? প্রতি বছর রেগুলার বেয়ারিং, কারণ আমি 2 বছর লাগিয়েছি, 2 বছরেই ফল ধরছে, মিস হয়নি। বলুন, এই গাছগুলো চারা আপনার কাছে আছে? চারা কিছু কিছু আছে, আর কিছু কিছু মানে শেষ হয়ে গেছে। তবু আমরা যেহেতু ফল সেট করছি গাছে, এই ফলগুলো হারভেস্টিং করার আগে যে সায়নগুলো আবার নতুন করে ছাড়বে, যেমন এইটাতে যে ঝরে যাচ্ছে, এটার থেকে সায়ন নেওয়া হবে। এরকম মোটামুটি জুন জুলাই মাস থেকে চারা আবার সমস্ত ভ্যারাইটি অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এখানের যে জমিটা, এছাড়া অনেক জমি নিয়েছেন? হ্যাঁ, সে আছে মোটামুটি কম বেশি, মোটামুটি ভালো পরিমাণে প্রচুর মাদার গাছ লাগানো হচ্ছে। চেষ্টা করছি। মানে সমস্যাটা কি, বাইরে থেকে প্রথমের দিকে আমরা যখন নার্সারি শুরু করি তখন এমন হয়েছে, অনেক ভ্যারাইটি বাইরে থেকে এনে বিক্রি করার পরে 2 বছর পরে ফল ধরার পরে দেখা গেছে ভ্যারাইটি ঠিক নেই। অনেক কাস্টমারের কাছেও গেছে ভ্যারাইটি উল্টোপাল্টা হয়েছে প্রথমের দিকে, যে কারণে পরবর্তীতে আমরা বাইরের থেকে এনে সরাসরি গাছ বিক্রিটা বন্ধ করে দিয়েছি। এটা বিরাট কাজ করেছে। হ্যাঁ, একদম বন্ধ করে প্রত্যেকটা ভ্যারাইটি মোটামুটি আমাদের এখানে ফ্রুটিং হওয়ার পরে তার প্রোডাকশন হবে, তারপরে চারা তৈরি হবে, দেখে নিয়ে তারপরে করবেন। আর বাইরে থেকে যদি কোনো চারা আনাও হয়, অবশ্যই সেটা অথেন্টিক জায়গা থেকে আমরা নিজেরা স্যাটিসফাইড হলে তবে সে চারা আনা হচ্ছে, তবে সেটা পরিমাণে খুব কম। তাহলে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এখন মোটামুটি 97% বলা যায় ভুল হওয়ার সম্ভাবনা নেই। 3% ওটা ছেড়ে দিতে হবে। লঙ্গানের কটা ভ্যারাইটি আছে বললাম তো, 20-22টা তো বটেই। 20-22টা। আগামী দিনে আরও আসছে নাকি? আসছেন, অলরেডি মাঝপথে আটকে আছে, অনেক মাঝপথে আটকে আছে। কারণ আছে যেগুলো বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আমাদের এখানে আসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তা এটা লঙ্গানটা আগামী দিনে আমাদের বাণিজ্যিক চাষ হবে? অবশ্যই হবেই। তো হবে না, শুরু হয়ে গেছে। রিসেন্ট আমার কাছ থেকে নিয়ে আপনার বাঁকুড়ার ওদিকে একটা বাগান হলো, কোনো একজন ভিডিও সাহেব করছেন, অবশ্যই ওনাকে অনেকে চিনে থাকবেন। এর আগে অনেক ভিডিও দেখেছি ওনার। উনি ছাতনা ব্লকে ছিলেন আগে, ছাতনা ব্লকের ভিডিও ছিলেন, পরে বাঁকুড়ার এদিকে এসছেন। উনি এর আগে আমার কাছ থেকে চারা নিয়ে প্রচুর স্যাটিসফাইড, যার পরে উনি প্রায় 33 একর জায়গায় নিয়ে একটা মিশ্র ফলের বাগান করছেন। অনেক বড়। হ্যাঁ, 33 একর জায়গায় নিয়ে, এবং পুরো চারাটাই আমাদের এখান থেকে যাচ্ছে। দারুণ। লঙ্গানি গাছে 100-র উপরে। আর ফল গাছ লাগালে প্রকৃতির পক্ষেও খুব ভালো। অবশ্যই, পশু পাখিরাও খেতে পারবে, মানুষও খেতে পারবে। এটা দেখুন, এইটুকু গাছ 1 বছর সবে সেটিং হয়েছে, কি হারে আম ধরেছে। হ্যাঁ, উপরে তো মনে হয় ডাল ভেঙে যাবে, এরকম একটা ডাল ভেঙে যাবে, বড় হলে ডাল ভেঙে যাবে, আমাকে বাঁধতে হবে আমাদের সব। এটা হচ্ছে মনকিনডাং। হ্যাঁ, মনকিনডাং। আচ্ছা, এটা থাইল্যান্ডের। দেখুন, এখানে একটা ব্যাপার আছে, আমরা ভ্যারাইটিগুলো কালেকশন করেছি থাইল্যান্ড থেকে, বাট ব্রিডটা অনেক জায়গার আছে, যেমন থাইল্যান্ডেরও কিছু কিছু কালেক্টর আছেন যারা বিভিন্ন দেশ থেকে কালেক্ট করে ওই মার্কেটে বিক্রি করেন। আচ্ছা, যে কারণে আমরা বলছি থাইল্যান্ডে, কিন্তু সমস্ত ভ্যারাইটিগুলো থাইল্যান্ডের নয়, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে ওনারা রেখেছেন, সেখান থেকে আমাদের কাছে এসছে। আমাদের এই অঞ্চলে যদি বা ফলন ভালো হচ্ছে, কিন্তু খেতে কীরকম? খেতে সবই ভালো, সবই ভালো। হ্যাঁ, আমি গত বছর অনেক ভ্যারাইটি টেস্ট করেছি, যেমন গুইফি একটা ভ্যারাইটি টেস্ট করেছিলাম, পাড়ার টেস্ট করেছিলাম। গুইফিটা খাওয়ার পরে তো আম সম্পর্কে ধারণাই বদলে যাবে, এরকম একটা ব্যাপার। এত সুন্দর একটা আম। তা অনেকে যে শুধুমাত্র আমাদের প্রাচীন ভ্যারাইটিগুলো কথা বলেন, না, আমাদের প্রাচীন যে সমস্ত ভ্যারাইটিগুলো সেগুলোতে একটা ঐতিহ্য আছেই, কিন্তু আমাদের যেমন হিমসাগর একটা মানে খুব পপুলার দারুণ ভ্যারাইটি, কিন্তু একটা প্রবলেমও আছে, যেটা হিমসাগর আমের গাছ থেকে পাকা ম্যাচিওর ফল খেতে গেলে আমরা খেতে পারি না, কারণ ভিতরটা পুরো একদম মানে নরম হয়ে যায়, আগে থেকে পেরে নিতে হয়। গাছে পাকা ফল খেতে আমরা পারি না, ভিতরটা খাওয়া যায় না, একদম গলে যায়। কিন্তু এই সমস্ত ইউনিক ভ্যারাইটি যেগুলো বাইরে থেকে আসছে, একটা এই বৈশিষ্ট্যটা ভালো, যে গাছ থেকে পাকা ফল খেলেও বা ঘরে 2 দিন রাখলেও এই ফলগুলোর ভিতরটা এরকম গলে যায় না। এদিক থেকে অবশ্যই ভালো। তাহলে এটা বাজারজাত করার ক্ষেত্রে সুবিধা হবে। অবশ্যই সুবিধা হবে, এবং আগামীতে আসবে আস্তে আস্তে, কারণ এখন তো প্রচুর রেট, তারপরে কি সমস্ত জায়গায় ভ্যারাইটিগুলো অ্যাভেলেবেল নয়, আস্তে আস্তে কমার্শিয়ালি চাষ হবে এগুলো। আগামী দিনে আর কি এই সমস্ত ভ্যারাইটিগুলো আমাদের বাজারজাত হবে। হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা তো ছড়িয়ে দিচ্ছি। মানে এখন যেমন বাজারে আম্রপালি আম আমরা পাই, একদম আগামী দিনে এই আমগুলো আমরা পাবো। অবশ্যই পাবেন। এইটা আমটা একটু গোল টাইপের হয়, একটু ব্ল্যাকিশ ভাব, কিন্তু বেশ সুন্দর একটা শেপ আছে। এটা হচ্ছে পেনকিন লিং। হ্যাঁ, আমার যতগুলো মাদার গাছ আছে প্রত্যেকটা গাছেই মানে এইভাবে ফল ধরেছে, গাছ ভরে একদম। আপনার প্রত্যেকটা গাছেই তো প্রচুর পরিমাণে আম ধরেছে, প্রচুর আম ধরেছে।
আমের টোটাল কটা ভ্যারাইটি আপনার কাছে আছে? দেখুন আমাদের তো অ্যাকচুয়ালি ওরকম লিস্ট করা থাকে না, তো এবছর যা ছিল তার থেকে 40-45টা নতুন ভ্যারাইটি এসছে এবং সমস্ত ভ্যারাইটিটাতেই ফল এসছে। সব ফল দেখানো যাবে আস্তে মানে আস্তে। 100-র উপরে ভ্যারাইটি আছে? তা তো বটে, অবশ্যই আছেই। আর লেবুর কত রকমের ভ্যারাইটি আছে? এটাও বলতে পারবো না, এটাও গোনা নেই? না, গণনা নেই। আরও নতুন অনেক ভ্যারাইটি আসছে যেগুলো আপডেট হবে আস্তে আস্তে। হ্যাঁ, আসেন দেখাই। এটা এটা হচ্ছে প্যারাডিসি। প্যারাডিসি, এটা আমি বাংলাদেশে কোনো একটা জায়গাতে ভিডিওতে দেখিয়েছিলাম, তারপরে পরবর্তীতে আমার বাগানেও দেখিয়েছিলাম। মানে এত ডিপ রেড এর ভিতরে, আর অসাধারণ স্বাদ খেতে, এবং খুব ছোটো গাছেই ফল ধরে। এই যে আমাদের এটুকু গাছে জালে সেট হয়ে যাচ্ছে, এবং দুর্দান্ত সুন্দর একটা ভ্যারাইটি। এর চারাও আমাদের কাছে আছে, অ্যাভেলেবেল আছে। আমরা চারা রেট করেছি 500 টাকা রেট করেছি। আপনি যে ফল গাছগুলোকে বিভিন্ন দেশে যাচ্ছেন আনতে, হ্যাঁ, তো সেটা কি সারা এই বিশ্বের যেখানে যা ভালো ফল আছে সেটা জোগাড়? দেখুন এইটা অ্যাকচুয়ালি বলতে পারেন আমার একটা মানে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি ধরেন সেটা আলাদা দিক, কিন্তু নেশাটা হচ্ছে সবথেকে বড়। কোনো একটা নতুন জিনিসের সন্ধান পেলে বা শুনলে তার মানে সেটার মানে রহস্য উদ্ঘাটন করা বা সেই জায়গায় পৌঁছানোটা আমার কাছে সত্যি একটা চ্যালেঞ্জ হয়ে যায়। এই জাপান ঘুরে আসলেন কি ওই ফলের জন্য? সবই সমস্ত ফলের কালেকশনের জন্য আমাকে যেতে হয়। হ্যাঁ, আর বাংলাদেশেও প্রচুর যান? বাংলাদেশে তো সপ্তাহে মাসে 1-2 দিন করে যাওয়া হয়। মাসে 1 দিন যান? হ্যাঁ, মাসে 2 দিন যাওয়া হয় মিনিমাম। হ্যাঁ, মানে আমাদের এই ফল সমস্ত সীমারেখা ঘুচিয়ে দিচ্ছে, তাই তো? দেখুন একটা সময় ছিল যখন আমরা প্রথমের দিকে আমাদের একটা শখ ছিল, যখন আমার নার্সারি ছিল না তখন একটা ইউনিক ফল যেমন বাজারে মৌসুমি লেবু কিনতাম, কিন্তু একটা শখ ছিল মনের মধ্যে যে বাড়িতে একটা মৌসুমি লেবু গাছ হবে। তো সেইটা সম্ভব করতে পারিনি বহুবার প্রচেষ্টার পরে। তারপর একটা সময় আসলো যখন সেই প্রচেষ্টাকে সবল করতে গেলে তার পিছনে কিছু অর্থ, সেই সাপোর্টটা দরকার হয়। সেই সাপোর্টটা যখন পেয়েছি তখন আর থেমে থাকিনি আর কি, তখন শুরু করে দিয়েছি মানে সেই প্রচেষ্টা, সেই উদ্যম বলেন, সেই নেশা বলেন, সেখান থেকেই আজকে এই জায়গাটাতে এসে পৌঁছানো। এবং আমার সবথেকে ভালো লাগে প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ মন্দ থাকেই, সবার কাছে আমি প্রিয় নয়, আবার কারো কাছে প্রিয়। সব কিছু নিয়েই একটা মানুষের পথ চলা। তো আমার মনে হয় যে আমি অনেকের কাছেই পৌঁছতে পেরেছি যেখানে আমার সত্যি পৌঁছানোর কথা ছিল না কোনো দিন, ঠিক এই পথটাতে হাঁটার কারণেই। হ্যাঁ, অনেক মানুষ আছেন যাদের সাথে পরিচয় হয়, কথা হয়, যাদের সাথে সত্যি কোনোদিন কথা হওয়ার কথা ছিল না। এই মানে এই নেশাটার সাথে এসেই সেই জায়গাটাতে আমি পৌঁছতে পেরেছি, এটাই সবথেকে বড় প্রাপ্তি আমার। আচ্ছা, আপনার ভিডিও করার সঙ্গে সঙ্গে কিছু প্রচুর একসাথে ঝাঁকে ঝাঁকে কিছু বিরূপ মন্তব্য, ওটা কিভাবে তৈরি করা হয়? এটা দেখুন, আমি একটা জিনিস প্রথমেই মনে করি, আপনাকে বলি, আমি তখনই মনে করব আমার পথ চলা বা আমার চলাটা সফল হচ্ছে যখন আমাকে নিয়ে মানুষ চর্চা করবে, আমাকে নিয়ে কেউ ভাববে না, আমি কোথায় যাচ্ছি এটা কেউ দেখবে না, বা আমি কি করতে যাচ্ছি এটা নিয়ে মানুষ সমালোচনা করবে না। যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ আমার কাজ সফল হচ্ছে আমি এটা মনে করি না। তার মানে আপনি বলছেন সমালোচনার জন্য আপনার আরও অগ্রগতি হচ্ছে? অবশ্যই, সমালোচনার জন্য তো অবশ্যই আমার অগ্রগতি হয়। এবং এটাকে মানে যত মানুষ সমালোচনা করে আমি মনে করি আমি তত এগোতে পারছি। আর নিজের ভুল ভ্রান্তিগুলো যাতে শুধু, হ্যাঁ অবশ্যই, কিন্তু তার মধ্যে কিছু ভুলও থাকে, সেগুলো মানে ভুল থেকে শেখা, তার একটা আলাদা মূল্য আছে। এবং এই সমস্ত যে বারে বারে নতুন নতুন ভ্যারাইটিগুলো আনা হচ্ছে, আগামী দিনে আপনি চেষ্টা করছেন যে কোনোভাবেই যাতে কোনো কিছু কিনে না বিক্রি করতে হয়? সেটা তো অবশ্যই কাজ শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এটা বড় কাজ হবে একদম, যেটা কিনে আনলে অনেক ক্ষেত্রে আপনার হাতেও থাকে না। একদম একদম। তারপরে কি একটা ভ্যারাইটি যার রেটটাকে একটা অথেন্টিক জায়গায় আনা, সেটাও সম্ভব হয়। আর প্রথম যখন কেনেন আপনারা অনেক দামে কেনেন তো? অবশ্যই। আজ থেকে যেমন সাধারণ লঙ্গানটার কথা ধরেন, আজ থেকে 1-1.5 বছর আগেও 4,000 টাকা 5,000 টাকা লঙ্গানের দামটা ছিল। আমরা হিউজ প্রোডাকশন করার পরের থেকে কিন্তু লঙ্গানের দামটা আমি কমাতে কমাতে সবাই একটা জায়গায় নিয়ে আসতে বাধ্য হয়েছেন আর কি। এখন আপনার লঙ্গানের চারা কত করে? লঙ্গান আপনার আমাদের কাছে মোটামুটি 1,000 টাকা থেকে শুরু, 1,000 টাকা থেকে 1,800 টাকা পর্যন্ত আছে একটা ভ্যারাইটি, শুধু 4 সিজনটা। কারণ আমরা 4 সিজনে প্রচুর মাদার করেছি, তো ক্রাইসিস মেটাতে পারছি না। আচ্ছা, প্রচুর চাহিদা, যে কোনো রেটটাকে আমি এখনো কমাতে পারিনি। তবে আশা করা যায় আগামীতে যা মাদার আরও বাড়ানো হয়েছে, রেটটা আবার একটা জায়গা আনা যাবে। এবং আমার আগামীতে নভেম্বর আসবে, নভেম্বরে তো অবশ্যই একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবেই। আপনার ডিসকাউন্টের একটা মাস যায় নাকি? একদম। চলুন আমরা দেখি, আপনার এত গাছ দ্রুত শেষ করতে হবে। আচ্ছা, এখানে একটা দারুণ ভ্যারাইটি আপনাকে দেখায়।
ব্ল্যাক সাপোর্টে। ব্ল্যাক সাপোর্টে, হ্যাঁ ব্ল্যাক সবেদা। দেখুন এই ছোট গাছটাতে প্রচুর ফুল চলে এসেছে, দেখেছেন? এটা আমরা ভিডিও দেখেছি, অসাধারণ মানে ফলটা হ্যাঁ, দেখতে। এবং এর ভিতরটা এত সুন্দর এবং খুব বুশি প্লান্ট হয় আর খুব ছোট থেকে ফল চলে আসে। বিদেশে খুব পাওয়া যায়। হ্যাঁ, এটা আমাদের এখানে হবে, এই তো ফল এসছে। ফল এসে গেছে। এই যে এর নিচেতে দেখুন প্রত্যেকটা পাতার গোড়াতে, প্রত্যেকটা গোড়াতে ফল এসছে, প্রত্যেকটাতে ফল। সবেদার মতন পাতাও নয়, একটু পাতাটাও অন্যরকম। পাতাটাও অন্যরকমের। হ্যাঁ, এর খুব ভালো মানের চারা আমাদের কাছে আছে। আছে? কিরকম দাম? 1000 টাকা দাম। 1000 টাকা। এটা টবে করা যাবে? হ্যাঁ অবশ্যই টবে করা যাবে। বেশি বড় তো হয়নি, না, এই টবে করতে হলে টবটা একটু বড় সাইজের দিতে হবে। এই যে গাছ দেখছেন দাদা, এগুলো হচ্ছে আমাদের সমস্ত 4 সিজনের মাদার প্ল্যান্ট। 4 সিজন লঙ্গান। হ্যাঁ 4 সিজন লঙ্গান। কারণ এই গাছগুলোতে একবার ফল দেখে ভেরিফাই করার পরে আমরা ডগা কাটতেই থাকি। আবার ফুল এসে, হ্যাঁ আবার এই যে ফুল চলে এসছে। 4 সিজন মানে সারা বছর ফল থাকে এবং এতে পর্যাপ্ত পরিমাণে জোর কলম করা হয়, তো যে কারণে একটা আগে একটু ম্যাচিওর হওয়ার সাথে আমরা নিয়ে নিই। আমি আপনাকে আরো দেখাচ্ছি। এটার দাম 1800 টাকা। হ্যাঁ, এর চারার দাম 1800 টাকা। আচ্ছা, এই 4 সিজন যে লঙ্গান কোন নার্সারিতে তো খুব কমে বিক্রি করছে, সেটা কি করে সম্ভব? দেখুন এই লঙ্গানটা একটা কথা বলি, লঙ্গানটাকে যদি আমরা গ্রাফটিং অপশনে নিয়ে আসি তাহলে এই যে একটা পাতার গোড়া থেকে একটা চারা তৈরি হয় একটা বার থেকে, কিন্তু আমরা এই অপশনটা ব্যবহার করি না। আচ্ছা, কারণ গ্রাফটিং এর চারা লংজিভিটি ভালো হচ্ছে না এবং গ্রোথ নিতে চায় না। তো আপনি কি জোর কলম করছেন? এবং আমাদের প্রত্যেকটা জোর কলমে এবং মানসম্মত চারা আমরা করার চেষ্টা করি, যে কারণে আমাদের লঙ্গানের চারা রেটটা এরকম জায়গায় রেখেছি। ও জোর কলম হলে তো অবশ্যই ভালো হবে। হ্যাঁ, আর আমাদের যে চারা মোটামুটি 6 মাসে ফল চলে আসবে। তাহলে কোনো কিছু দাম বেশি হওয়ার সাথে তো কোনো কারণও থাকে? অবশ্যই অবশ্যই, বিনা কারণে দামটা বেশি হয় না। তো সেই কারণটা কি আপনি বোঝাতে পারছেন না নাকি? না, বললাম তো। হ্যাঁ, আর যেমন এই একটা ডগা ধরেন আপনি, এইটা থেকে যদি আমরা গ্রাফটিং করি 1টা 2টো 3টে মানে 8টা 10টা গ্রাফটিং, 8টা 10টা হবে। 8টা 10টা যদি আমি 500 টাকা করে বিক্রি করি তাও 5000 হবে। কিন্তু আমি যখন জোর কলম করব এটা থেকে একটাই মাত্র চারা তৈরি, একটাই চারা তৈরি হবে। হ্যাঁ, প্রসেসটাও তো অনেক কঠিন। হ্যাঁ, অনেক কঠিন। দাদা, এইটা হচ্ছে আমাদের সেই বিগ মালটা। হ্যাঁ, আমাদের মালটা, হ্যাঁ, চারা শেষ হয়ে যাওয়ার পরে প্রচুর ফল ছিল গাছে। এই দেখুন, এই যে ফুল আসছে, ফুল বন্ধ হয় না, ফুল আসছে। এই দেখুন এখানে বড় জালি আছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন 12 মাস এই গাছটাতে ফল থাকে, কিন্তু এত পরিমাণে চারার ডিমান্ড যে আরও কিছু চারা করার জন্য আমরা ফলগুলোকে সব ফেলে দিয়েছি। এই গাছটাতে আমাকে 50টা ফল ছিল। 50টা? হ্যাঁ, সব ফেলে দিয়েছি এবং এর ছোট বড় সবই খেতে অসাধারণ, দারুণ মিষ্টি। আমি চাকুটা আনি, নাহলে একটা কেটে দেখানো যেত। এই বিগ মালটার চারা রয়েছে? চারা এখন নেই, আবার 1 মাস 1.5 মাস পরে, 1 মাস পরে পাওয়া যাবে। কিরকম দাম চারাটা? 400 টাকা দাম। 400 টাকা করে। এগুলো একদম ভালো ভ্যারাইটি? হ্যাঁ অবশ্যই ভালো, আমি লাস্টে দেখাচ্ছি, পরে আমি চাকু নিয়ে আসি কেটে একটা দেখাবো। আচ্ছা, ঠিক আছে। এখানে লঙ্গানে আমাদের নতুন কিছু ভ্যারাইটি আবার আপডেট হচ্ছে এবং গাছগুলো যে কতটা অথেন্টিক কালেকশন হয় সেটাই চারাটা দেখলে বোঝা যাচ্ছে। এখানে নামটা লেখা রয়েছে একটা, শ্রীচম্পু সম্ভবত। হ্যাঁ, শ্রীচম্পু। এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে পরপর সমস্ত ভ্যারাইটি লঙ্গানের। এখানে শ্রীচম্পু আছে, এটা ফলটাও তো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক এরকমই ফলটা হবে, এরকমই ফল হবে। তা লিচুর যে একদম অল্প সময়ের মধ্যে ওকে দ্রুত শেষ হয়ে যাওয়া, সেটা লঙ্গান হারিয়ে দেবে। একদম একদম। এই যে এটা হচ্ছে সিক্সা, এটা একটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি। হ্যাঁ, এগুলো আমাদের কাছে নতুন এসেছে, একটু সময় লাগবে চারা পেতে, তবু চারা পাওয়া যাবে খুব দ্রুতই। তো এই লঙ্গানের বাণিজ্যিক চাষ হবে? শুরু হয়ে গেছে অলরেডি, আমার কাছ থেকে নিয়েই অনেকে বাগান শুরু করে দিয়েছেন। কারণ বাগান করার মতো ভ্যারাইটি তো প্রচুর রয়েছে আমার কাছে অলরেডি। ভিয়েতনাম জায়ান্ট রয়েছে, জাম্বু রয়েছে, পংথং রয়েছে, আপনার 4 সিজন রয়েছে, হোয়াইট রয়েছে। এগুলো তো সবই তো কমার্শিয়াল ভ্যারাইটি, সব কমার্শিয়াল ভ্যারাইটি। যদি আরো দাম কমে যায় আরো চাষি ভাইরা করতে পারবেন, চেষ্টা করছি আমি সেই জায়গাটা আনার। আসেন, পেট নাম এক, এটার নাম হচ্ছে পেট নাম এক। এটাতে তো নাম এক, এবং প্রত্যেকটা ভ্যারাইটি যে জেনুইন আমাদের কাছে, এটুকু দেখে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। হ্যাঁ, ফলটা মানে প্রতিটা গাছে আছে। হ্যাঁ, এবং পাতাগুলো আলাদা, বোঝা যাচ্ছে যে আলাদা ভ্যারাইটি, সব আলাদা। ট্যাগিং রয়েছে, প্রত্যেকটাতে ট্যাগ করা আছে। এই যে এগুলো রয়েছে পিং-পং এর লঙ্গানের পিঙ্ক ভ্যারাইটি। পিং পং এর পিঙ্কটা আপনার
এই যে একটু পিঙ্কি ভাব দেখুন ডালগুলোতেও আছে। হ্যাঁ, ডালের মাথাতে রয়েছে। আর নর্মাল পিং পং কিন্তু এটা থাকে না। পিং পংটা কি ছোট হয় একটু? না, সাইজ দুটোই সমান হয়, কিন্তু পিং পং এর পিঙ্ক যেটা তার উপরের কালারটা একটা পিঙ্কিশ ভাব আসে, পিঙ্ক কালার আসে। কিরকম খেতে এটা? খেতে তো লিচুর থেকে অনেক গুণ বেটার। অনেক বেটার। হ্যাঁ। আর প্রতি বছর ধরবে এটা? হ্যাঁ, প্রতি বছর ধরবে। আমরা চেষ্টা করছি বাইরের থেকে যে সমস্ত আঙুরগুলো আসছে না, সেই আঙুরগুলোর একটা পরীক্ষামূলক মানে কি বলবো কনফার্মেশন করার জন্য আমরা চেষ্টা করছি। আঙুরটা ধরাতে চাইছি এবং কোন ভ্যারাইটিটা সবথেকে ভালো হয় দেখার জন্য প্রচুর ভ্যারাইটি এখানে এসছে, বসানো হয়েছে কিছু। আবার তো মানে শুনি যেরকম মহারাষ্ট্র থেকে 18-20টা ভ্যারাইটি আসে। মহারাষ্ট্রের যে ভ্যারাইটিগুলো দেন একটু সমস্যা হচ্ছে দাদা, বুঝলেন? এখানে হতে চাইছে না। এগুলো কি অন্য দেশের? হ্যাঁ, এগুলো অন্য জায়গার ভ্যারাইটি, এবং এগুলো সব যেটাই ফল ভালো হবে সেটাই চারা তৈরি করবো আমরা, সেরকম একটা পরিকল্পনা আছে। আঙুর নিয়ে আমরা বাঙালিরা এখনো আঙুর নিয়ে স্যাটিসফাইড না। আমি আশা এটুকু বলতে পারি যে স্যাটিসফাইড হওয়ার একটা জায়গা আমি তৈরি করতে পারবোই। মানে সে ধরেছি যখন শেষ না দেখে আমি ছাড়বো না। হ্যাঁ, এত পরিমাণে লাগিয়েছেন যখন, এত পরিমাণে খুব সুন্দর হয়েছে। আরো রেডি হচ্ছে অনেক ভ্যারাইটি। আঙুরের একটা ডাল ছেটে দেওয়ার একটা খুব জরুরি বিষয় থাকে। বহু কিছু আছে, সেগুলো আস্তে আস্তে আমরা যেহেতু শুরু করেছি, মোটামুটি আঙুর পশ্চিমবাংলায় নয়, মাছদিয়ার খাল বলে তো হবে, এটা ধরেই নিতে পারেন। আঙুর হবেই, হতেই হবে আর কি। আপনার হাতে যখন পড়েছে, হ্যাঁ, সে পর্যন্ত না গিয়ে তো আমি ছাড়বো না। এখানে প্রচুর পরিমাণে ড্রাগন ফ্রুটসও লাগানো আছে। ড্রাগনেরও তো আপনার একটা স্পেশাল ভ্যারাইটি আপনি বলছিলেন। ড্রাগনের দেখুন, ড্রাগনটা আমি একসময় কাজ শুরু করেছিলাম, নিয়ার অ্যাবাউট 120টা ভ্যারাইটি কালেকশন করেছি। 120? এবং কালেকশন করার পরে যেটা হলো, বেশিরভাগ ভ্যারাইটিগুলোই পলিনেশন করতে হচ্ছে। 1 নম্বর, শেপ ভালো আসছে না, ধরন কম। এবার যাদের শখের জন্য বাগান করবেন তারা 1-2 পিস ভ্যারাইটি করতে পারেন, কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি আমি খুব কমই পেয়েছি। এত রকম এতগুলোর মধ্যে পাননি? না, পাইনি তেমন কমার্শিয়াল ভ্যারাইটি। তাহলে আগে যেগুলো মরাক্কান রেড এই সমস্ত যেগুলো, দেখুন অরিজিনাল যদি বলতে হয় আপনার, এখন সব থেকে আমার কাছে কমার্শিয়াল ভ্যারাইটির মধ্যে ভালো লেগেছে 3-4টে ভ্যারাইটি। যেমন ভিয়েতনাম হোয়াইটটা খুব ভালো, আচ্ছা, রেড ভেলভেটটা ভালো, শিয়াম রেডটা ভালো, জাম্বু রেডটা ভালো। এগুলো সবথেকে এখন আমি বলবো বাগান করলে কেউ জাম্বু রেডটাই করবেন। আচ্ছা, জাম্বু রেড আর শিয়াম রেড, কারণ এই দুটো ভ্যারাইটির মধ্যে জাম্বু রেডটাতে একটু ফাঙ্গাস অ্যাটাক হয়, কিন্তু একটু পরিচর্যা করলে আর ফাঙ্গাস লাগে না। আর একটা, আমি গত বছর তো প্রচুর ফল আমার বাগানে হয়েছিল, নর্মাল একদম বিনা পরিচর্যায় জল ওষুধ সার ছাড়া 700 গ্রাম থেকে 1 কিলোর মধ্যে সাইজ হয়েছে সব, আর অসাধারণ মিষ্টি। কি ভ্যারাইটি ওটা? জাম্বু রেড। এত ওজন হয়? এত ওজন হচ্ছে। আর শিয়াম রেডটা মোটামুটি নর্মাল সাইজ 500 গ্রাম আসছে। 500 গ্রাম, হ্যাঁ, একদম। তার মানে এটারও একটা কমার্শিয়াল দিক। হ্যাঁ, দুর্দান্ত কমার্শিয়াল ভ্যারাইটি হচ্ছে দুটো, শিয়াম রেড আর জাম্বু রেড। তো জমিতে যদি চাষি ভাইরা চাষ করতে চান এই দুটো ভ্যারাইটি? হ্যাঁ, অবশ্যই। এবং চারা আপনার কাছে আছে? অথেন্টিক চারা আমরা গাছ থেকে কেটে দেবো। ডাল থেকে গাছ থেকে কেটে দেবো। ফল মানে ফল এই কদিন পরে ধরে যাবে, দেখতে পাবেন ফলের শেপ, কালার, এবং কালারও যেমন, ভিতরে কালার তেমন, আর খেতেও তেমন মিষ্টি। কত করে চারাগুলো বিক্রি করেন? আমরা একটা দুটো নিলে 100 টাকা নিই, আর যদি বেশি দিক হয় 50-এর মধ্যে থেকে আশা করা যায়। 50 টাকার মধ্যে। বাড়ির বাগানটায় আমরা যাবো, এই বাগানটা ঘুরে। এছাড়াও আরেক জমি যেগুলো নিয়েছেন ওগুলোতে যাওয়ার পথে এখনো কন্ডিশন কিছুদিন পরে আস্তে আস্তে রেডি হচ্ছে সব। হ্যাঁ, আপনি তো 1 বছরে ম্যাজিক দেখানোর লোক। গত বছর আমার এই বাগানটা ফাঁকা লাগছিল, এখন একবার ভরা হয়েছে, একদম ভরে গেছে, আর জায়গা নেই, কিছু জায়গা নেই। দেখুন আগামীতে আরেকটা ভ্যারাইটি যেটা আমরা জোর দিচ্ছি সেটা হচ্ছে জাম। হ্যাঁ, জামের 3-4টে ভ্যারাইটি আমার কাছে আছে। আচ্ছা, তার মধ্যে কেজি 10 আছে। কেজি 10, যেটা বাইরে থেকে যখন আসছে বলছে 10টাতে 1 কিলো হবে, আমরা ধরে নিচ্ছি সেটা 20টা পর্যন্তও যায় 1 কিলোতে, তাহলেও একটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি এটা হবে, বিরাট। আর খুব ড্রপ প্রকৃতির, কারণ এই যে গাছগুলো দেখছেন, আমরা গাছগুলো 6 মাস 8 মাস বসিয়েছি, এই গাছগুলোতে চারা কেটেছি, তারপরে এইভাবে ফুল আসতে যাচ্ছে। আমাদের যে কিছুদিন আগে পর্যন্ত সাদা জামটা ছিল, সেটা কমার্শিয়াল ভ্যালু নেই না? না, ওটা শখের জন্য করতে পারেন, তবে সাদা জামটা খেতে খুব সুন্দর, খেতে ভালো, কিন্তু এই ভ্যারাইটিগুলো কমার্শিয়াল ভ্যারাইটি হতে যাচ্ছে। মানে আমি যা দেখতে পাচ্ছি তাতে কমার্শিয়াল ভ্যারাইটি হয়ে যাবে, কারণ জাম নর্মালি আমাদের বিক্রি হয় 300, 350 টাকা, 250 টাকা কিলো বিক্রি হয়, আর সেটা যদি সাইজে বড়, মিষ্টতা বেশি হয়, তাহলে তো অবশ্যই। খেয়েছেন আপনি? অবশ্যই খেয়েছেন। তা ওটা আপনার এখানে এখনো পর্যন্ত বড় হয়নি? না, আমি গত বছর এনে লাগিয়েছি, আমি যেখানে খেয়েছি
সেখানে সাইজ মোটামুটি 50-60 গ্রামের উপরে। 50-60 গ্রাম, তা কম না, বিরাট ব্যাপার। হ্যাঁ, বিরাট ব্যাপার। জাম তো আমরা ওরকম কখনো দেখি না। তো এইটাই সেই গাছ। হ্যাঁ। এর চারা কত করে? এর চারা আমাদের কাছে একদম রেডি চারা আছে মানে 600 টাকা করে, আর একটু ছোট চারা আছে 400 টাকা করে। তাহলে এটা ছাদ বাগানের জন্য খুব ভালো, একদম পারফেক্ট ভ্যারাইটি। আমরা যে পুরনো ভ্যারাইটিগুলো নিয়ে পড়ে আছি, এটা নতুন ভ্যারাইটি। এর অনেকগুলো ভ্যারাইটি আছে আপনার, KG10 আছে, বোরোলা আছে, জাভা আছে, 3টে ভ্যারাইটি সুন্দর। আর একটা নতুন ভ্যারাইটি এনেছিলাম, সেটা হচ্ছে পিঙ্ক। একদম পিঙ্ক কালার, আমার গত বছর ফল হয়েছিল। জামের রঙই বদলে দিয়েছেন। একদম পিঙ্ক কালার, কিন্তু চারা কয়েকটা চারা তৈরি করেছিলাম, আবার কিছু চারা গ্রাফটিং করেছি। দুর্দান্ত সুন্দর, সাইজ বড় এবং একদম পুরো পিঙ্ক কালার। তো ওই গাছগুলোর দাম কত? ওই একই 600 টাকা। 600 টাকা করে। মানে জাম নিতে গেলে 600 টাকা করে 4টে ভ্যারাইটি পেয়ে যাবে, তাই তো? একদম অসাধারণ। আপনি আনছেন বলে মানুষ পাচ্ছে ভ্যারাইটিগুলো, এটা একটা বড় কাজ করছেন। অনেকেই করছেন, তার মধ্যে আমি একজন। হ্যাঁ, অনেকেই করছেন, তার মধ্যে আপনি একজন। এবং আপনি যে লাগাচ্ছেন জমিতে, এইটা বড় কাজ করছেন, যে নিজের ফলটা দেখানো। এতে কি হচ্ছে বললাম না, যে আমার মানসিক পরিতৃপ্তিটা বেশি আসে। কারণ এত এত মাদার গাছ থেকে আগামী দিনে অনেক অনেক চারা তৈরি হবে। এই যে সব গাছগুলো চারা আবার বাঁধার মতো হয়ে গেছে, এগুলো চারা বাঁধা শুরু হবে আবার। সব লঙ্গান? সব লঙ্গান। মানে লঙ্গানটাকে আপনি বেশি জোর দিচ্ছেন? জোর দিচ্ছি বলতে ওই বললাম না, যেটা আমি ধরি সেটা শেষ দেখেনি। 20টা ভ্যারাইটি অলরেডি এখানে রয়েছে? বেশি, 20 বেশি। আরো অনেক ভ্যারাইটি আসছে মাছ পথে, মানে কেনা হয়ে গেছে, আমার কাছে পৌঁছায়নি। আচ্ছা, এরকম ভ্যারাইটিও আছে। আগামী ভিডিওতে আমরা দেখাতে পারবো অবশ্যই। এই দেখেন, এটা একটা থাই লঙ্গান। থাই লঙ্গানে অনেক কটা ভ্যারাইটি আছে আমার কাছে। লঙ্গান কি ছাদের মধ্যে করা যাবে? হ্যাঁ, দারুণ হবে। এটা হোয়াইটটা আমি পাতা দেখে বুঝতে পারিনি। এইটা হচ্ছে থাই। এটা থাই ভ্যারাইটি? হ্যাঁ, এটা চারা তৈরি করেছি, কিছু ফল ধরেও গেছে কিছু কিছু চারায়। আর এটা তার মাদার গাছ। এটা তো দেখুন সব ফল আসছে, সব ফল, প্রত্যেকটা গাছে কিন্তু ফল, প্রতিটা গাছে ফল। এমন কোনো লঙ্গান গাছ নেই যার মধ্যে ফল নেই, ফল থাকবে। তারপরে দেখেন, এদিকে জামটা দেখেন কি অবস্থা হচ্ছে, দেখেছেন? এটা সেই KG10। হ্যাঁ, আপনাকে পিঙ্কটাও দেখাবো। আর প্রচুর পরিমাণে ফুল এবং ফল হবে, তাই তো? হ্যাঁ, গোছায় গোছায়। আপনি ফলের জগতে যত রকম ভ্যারাইটি নিয়ে কাজ করছেন, বেশি মানে কোনোটাই বাদ নেই। জামরুলেরও দেখছি নতুন, যেটা ভালো লাগে সেটা একটু দেখি আর কি। হ্যাঁ, মানে ফল শুনলেই আপনি সেখান থেকে ছুটে যান, তাই তো? একদম একদম। মানে এরকম নয় যে আপনি শুধু লঙ্গান নিয়ে কাজ করছেন, আম নিয়ে কাজ করছেন, তা নয়। সব রকম ভ্যারাইটি নিয়ে। ডালিমও দেখলাম কিছু নতুন এনেছেন। আমাদের কিছুদিন আগে পর্যন্ত একটা কনসেপ্ট ছিল মানুষের মধ্যে, যে আমাদের এই ওয়েদারে ডালিম হয় না। যেমন আগে কনসেপ্ট ছিল মিষ্টি মৌসুমী লেবু হয় না। ধারণাটা বদলে গেছে, পুরো বদলে গেছে। এবং কমলা হতো না, এই ধারণাটা বদলাচ্ছে আস্তে আস্তে। কিন্তু বেদানাও আমাদের এখানে হবে, সুপার ভাবে হবে, ভালোভাবে। তার জন্য অন্তত 35টার কাছাকাছি জাত আচ্ছা আমার কাছে এসে গেছে, এবং এটা ফ্লপ হবে না। আমি নিজে আগে প্রোডাকশন করব, ফল প্রোডাকশন করবো আর কি, করে তারপরে চারা প্রোডাকশন করবো। ডালিমের তো নতুন নতুন জাত এসছে, লাগিয়েছে, কোনোটাই রেজাল্ট দেয়নি। আমার কাছে সমস্ত আমি রেজাল্ট দেখাবো ওখানে, এবার রেজাল্ট আর একটু ওয়েট করুন। অলরেডি আসতে শুরু করে, যেমন অস্ট্রেলিয়ানটাতে প্রচুর ফল আসতে শুরু করেছে। থাইল্যান্ড থেকে একটা নামহীন ডালিম নিয়ে এসলাম, তাতেও ফল আসতে শুরু করেছে। কিরকম দামে বিক্রি হবে ডালিমগুলো? আমাদের কাছে মোটামুটি 200 টাকার আশেপাশে রেট থাকবে। তো 2-1টা ভ্যারাইটি আগামীতে আসছে, যেটা বিক্রির জন্য রেডি হবে, হয়তো কিছুটা বেশি রেট থাকতে পারে। আচ্ছা, তো এই মুহূর্তে ডালিম আসলে 2-1টা পাবে, অবশ্যই পাবে। অস্ট্রেলিয়ান পাবে, পারপিয়াঙ্কা পাবে, ফুলিয়া রাখতে পাবে। 200 টাকা করে? 200 টাকা করে। এই যে জামরুলটা দেখছি, এটাও তো একেবারে অন্য রকমের পাতা। জামরুলটার পাতা অন্যরকম, ফলের ধরন অন্যরকম। দেখুন, সমস্ত পাতার মাথা ভিতর দিয়ে একদম ভরে গেছে ফুলে। প্রতিটা মাথার ভিতরে। এদিকে আসেন, এখান থেকে আমরা চারা প্রোডাকশন করি আর কি। এত ফুল এসছে? হ্যাঁ, এ ভর্তি ফুল দেখেন। গুটি কলম বাঁধাও রয়েছে। এটা হচ্ছে কিংকং চম্বা। কিংকং চম্বা? চম্বা মানে এক কথায় জামরুল, নামটা হচ্ছে কিংকং। বাইরের স্টেটে জামরুলকে চম্বাই বলে। হ্যাঁ, এর অনেকগুলো ভ্যারাইটি আছে জামরুলের। কিংকং চম্বা আছে, উমের চম্পা আছে, বালি চম্পা আছে, ডালহারি আছে, ব্যারিকেডেড আছে। সমস্ত চারাগুলো আমরা, মধ্যে আপনার এই ভ্যারাইটিটাকে মনে হচ্ছে ভালো। অবশ্যই ভালো ভ্যারাইটি। এটা খেয়েছেন? হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি। আরো জামরুল গাছ আছে। জামরুল গাছ আছে। কত করে দাম এই গাছ? 250 টাকা করে। আমার চারা প্রোডাকশনের চারা 250 টাকা করে। এই পাতাটা খুব সুন্দর। হ্যাঁ, এই পাতাটা, এই কিংকং চম্পা পাতাগুলো অনেক বড় হয়। হ্যাঁ, বড় বড়, এবং ফলও প্রচুর ধরে। এরপরে দেখতে পারবেন ফল তো অলরেডি ধরেই গেছে। ফুল থেকে আর কি গুটি বেঁধে নিয়েছে। আর এটা আরেকটা জামরুলের ভ্যারাইটি। ওটা আছে আপনার বালি চম্পা।
এটা তো ফল আসবে, এটাতে একটু লেটে ফল আসে, শুরু হয়নি এখনো, শুরু হয়নি এটা। ফল গাছের এই যে ফুল থেকে আনা, অনেকে বলেন যে গাছটা আমরা লাগিয়ে রেখেছি দীর্ঘদিন কোনো ফুল আসছে না, দেখুন আপনার কোনো মানে টিপস আছে? গাছ হচ্ছে বেশি খাবার দিলে, বেশি পরিচর্যা করলে গাছে ফল আসতে একটু দেরি হয়, আর যত্ন কম যত হবে তত ফল বেশি আসে, দ্রুত আসে। ফল আসার পরের যত্নটা কি? ফল আসার পরে যত্ন কি, ফল একটু জালি বড় হলে তখন আস্তে আস্তে গাছের গোড়ায় খাবার দেওয়া শুরু করতে হবে। আচ্ছা। আর ফাঙ্গিসাইড একটু দিলে ভালো হয়। তবে বেশি অবস্থায় ফাঙ্গিসাইড দিতে, হ্যাঁ বেশি দেওয়াটা আবার ভালো না, একটা পরিমাণ মতো দিতে হবে। মানে ফলের ক্ষেত্রে অতিরিক্ত যত্ন আর কি, সেক্ষেত্রে ফলটার আনতে দেয় না, বৃদ্ধিটা বেড়ে যায়, তাই তো? নষ্ট মানে বৃদ্ধিটা হতে থাকে, নষ্টের দিকে এগোয় বেশি। মানে অতিরিক্ত পরিচর্যা করলে সেটা রেজাল্ট ভালো হবে না আর কি। বন্ধুরা, ফলের ভারকে আমি হাতে ধরে রাখতে পারছি না, এত পরিমাণে লেবুর ওজন। আজকের পর্বটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।